নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষীতে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি বাচ্চাদের খুবই পছন্দের ক্রিমি হোয়াইট সস পাস্তা, যেটা খেতে হবে একদম রেস্টুরেন্টের মতো। প্রথমে পাস্তা সেদ্ধ করার জন্য একটা পাত্রে জল গরম করতে হবে। জলটা ভালোভাবে গরম হওয়ার পর এর মধ্যে দিতে হবে 1 চামচ সাদা তেল। এখানে আমি 1 বাটি পাস্তা সেদ্ধ করে নিচ্ছি। গরম জলে পাস্তা দেওয়ার পর পাস্তাটা সঙ্গে সঙ্গে চামচ দিয়ে নেড়ে দিতে হবে, না হলে পাস্তা অনেক সময় তলায় ধরে যায়। পেঁয়াজ রসুন ছাড়াই এভাবে একবার বানিয়ে দেখতে পারেন, দুর্দান্ত স্বাদের হয়। পাস্তা সেদ্ধ হওয়ার পর প্রথমে একবার চেক করে নিতে হবে পাস্তাটা সেদ্ধ হয়েছে কিনা। আর পাস্তাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে জলটা সঙ্গে সঙ্গে ছেঁকে নিতে হবে। এখন কড়াই গরম করে কড়াইয়ে দিচ্ছি 1 চামচ বাটার। প্রথমে বাটারটাকে গলিয়ে নিতে হবে। বাটার গলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ময়দা। গ্যাসের ফ্লেম কিন্তু লোতে করা আছে। লো ফ্লেমে ময়দাটা খুব ভালো করে ভাজতে হবে। আর স্প্যাচুলা দিয়ে সমানে নেড়ে যাচ্ছি যাতে ময়দাটা খুব ভালোভাবে সমানভাবে ভাজা যায়। ময়দাটা ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না ময়দার কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যায়। তো দেখুন বন্ধুরা, ময়দাটা খুব ভালোভাবে ভেজে নিলাম আর সমানে নেড়ে গেলাম। এখন এর মধ্যে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ দুধ। দুধটা আগেই ফুটিয়ে রেখেছিলাম, এখন এটা নর্মাল টেম্পারেচারে আছে। দুধ দেওয়ার পর সমানে এইভাবে নেড়ে যেতে হবে, না হলে ময়দাটা গোটা পেকে যেতে পারে। এইভাবে নাড়তে নাড়তে ময়দাটা খুব ভালোভাবে দুধের সাথে গুলে যাবে। গ্যাসের ফ্লেম লোতে করা আছে আর নাড়তে নাড়তেই আস্তে আস্তে এটা পুরো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, লো ফ্লেমে সমানে নেড়ে গেলাম। এখন এটা কতটা পরিমাণ পুরো হয়ে গেছে। এখানে আমি কোনো রকম পেঁয়াজ বা রসুন ইউজ করছি না। যে কোনো নিরামিষের দিনে এই রেসিপিটা আপনারা বানাতে পারবেন, খেতে খুবই টেস্টি হয়। তো দেখুন নাড়তে নাড়তে এটা পুরো হয়ে গেল। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, সমানে নাড়তে নাড়তে এটা কতটা পরিমাণ পুরো হয়ে গেল। গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে। এখন এটা ফুটতে শুরু করেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিজটা গ্রেট করে নিয়েছি। চিজটা এর মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিজের পরিমাণটা বলছি না, কারণ চিজ যত বেশি পরিমাণ দেবেন ততই খেতে ভালো লাগবে। এখন চিজটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন। তাতে আমার নতুন ছাড়া ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইলে আগেই পৌঁছে যাবে। তো দেখুন বন্ধুরা, চিজটা এখন সম্পূর্ণভাবে মেল্ট হয়ে গেছে। এখন এর মধ্যে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে খুবই সহজে রেস্টুরেন্টের সাথে পাস্তা বাড়িতেই বানানো যেতে পারে। খুব ভালোভাবে পাস্তাটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিতে হবে চিলি ফ্লেক্স। আমি একটা শুকনো লঙ্কা বীজ ছাড়িয়ে কাঁচি দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। চিলি ফ্লেক্স বাড়িতেই তৈরি করেছি। এই চিলি ফ্লেক্স এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা চিলি ফ্লেক্স আর সামান্য পরিমাণ অরিগ্যানো দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন পাস্তা তৈরি হয়ে গেল। গরম গরম পাস্তাটা পরিবেশন করব। অবশ্যই প্লেটে দেওয়ার পর উপর থেকে ছড়িয়ে দিতে হবে সামান্য চিলি ফ্লেক্স আর অরিগ্যানো, তাতে দেখতে আরও ভালো লাগবে। পেঁয়াজ রসুন ছাড়াই এইভাবে পাস্তা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে দুর্দান্ত লাগবে। বাচ্চারা খেতে এতটাই পছন্দ করবে যে চেটে চেটে খাবে। দেখুন কতটা লোভনীয় হয়েছে পাস্তার রেসিপি। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।